গ্রামের এক ছোট্ট সংসারে ছিল মীরা ও সঞ্জয়। সঞ্জয় ছিল সাদাসিধে মানুষ, সারাদিন ক্ষেতের কাজে ব্যস্ত। আর মীরা ছিল একটু চঞ্চল, মিষ্টি মুখের এবং প্রাণবন্ত মেয়ে। সংসার খারাপ চলছিল না, কিন্তু সঞ্জয়ের ব্যস্ততা মীরার মনে একটা ফাঁকা জায়গা তৈরি করেছিল। একদিন সঞ্জয়ের ছোট ভাই রাহুল শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে এলো। রাহুল ছিল শহরে একটু আধুনিক ভাবনার ছেলে। বৌদি এবং দেওরের দেখা হতে এক ধরনের আন্তরিকতা তৈরি হলো। মীরা বলল, তুই তো একেবারে বদলে গেছিস রে রাহুল, আগে কত সরল ছিলি। রাহুল হাসলো, শহরের মানুষ বদলায় বৌদি। দিন যেতে লাগলো। রাহুল বৌদির সঙ্গে ঘুনসুটি করত, মাঝে মাঝে কাজে সাহায্য করত। সঞ্জয় কাজের জন্য বাইরে থাকতো সপ্তাহে 3-4 দিন। একদিন সন্ধ্যায় মীরা বারান্দায় বসে কাঁদছিল। রাহুল চুপচাপ এসে বলল, কি হয়েছে বৌদি, কেউ কি কিছু বলেছে? মীরা বলল, না রে, শুধু মনে হয় কেউ আমাকে বোঝে না। কে বোঝে না বৌদি তোমাকে? যে বোঝার সেই বোঝে না। এই কথাটাই যেন ধীরে ধীরে একটা সম্পর্কের জন্ম দিল। রাহুল বৌদির মুখে হাসি ফিরিয়ে আনতে চাইতো, কখন সে হাসির পেছনে মায়া জড়িয়ে পড়ল, সে নিজেও টের পেল না। একদিন বিকেলে সঞ্জয় বাজারে গিয়েছিল, বাড়িতে শুধু রাহুল আর মীরা। হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টিতে হঠাৎ ছাদ থেকে কাপড় আনতে গিয়ে দুজনে একসাথে ভিজে গেল। চোখে চোখ, নীরবতা, আর সেই এক মুহূর্তে যেন তারা নিজেদের হারিয়ে ফেলল। রাত্রে দুজনেই ঘুমাতে পারল না। মীরা মনে মনে কাঁদতে লাগলো, আমি কেমন পাপ করলাম যে সম্পর্কটা সম্মানের সেটা কলঙ্কিত করলাম। রাহুল সারা রাত অনুতপ্ত হয়ে ভাবলো, আমি আমার ভাইয়ের বিশ্বাস ভেঙে দিলাম। পরের দিন সকালে দুজনের মধ্যে কোনো কথা হয়নি। মীরা রান্নাঘরে ব্যস্ত হয়ে গেল আর রাহুল কাজের অজুহাতে বাইরে বেরিয়ে গেল। আমরা জানি পরকীয়ার সম্পর্ক মানুষের জীবন ধ্বংস করে দেয়, জীবনকে নরক বানিয়ে দেয়, একটা সুন্দর সংসারকে ধ্বংসের পথে নিয়ে যায় পরকীয়ার সম্পর্ক। কিন্তু তারা দেওর বৌদি দুজনেই বুঝতে পারলো এই সম্পর্কটা ভুল। এইভাবে কোনোদিন কারোর বিশ্বাস ভাঙা, কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা এটা পাপ, এটা ভুল কাজ। তাই তোরা সরে দাঁড়ালো, দুজনে বুঝতে পারলো বলে। কিন্তু অনেকেই আছে এরকম পরকীয়ার সম্পর্ক থেকে তারা বেরিয়ে আসতে পারে না। তারাই সেই সম্পর্কের মধ্যে আবদ্ধ থেকে নিজেদের মান সম্মান এবং সংসারকে কলঙ্কিত করে এবং তার পরিবারের সম্মান কলঙ্কিত করে। তাই প্রত্যেককে বলবো, এরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। দেখে থাকুন সাবধান বাংলার এপিসোডগুলি। দেখা হবে সাবধান বাংলার পরবর্তী এপিসোডে।